আরে মুসলমান, ঘরে যদি বরকত চাও, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে নাও। আমার নবী কয় লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা। আরে মুমিন মুসলমান, তোমাদের ঘরটাকে কবরস্থান বানায়ও না। আমার নবী কয় যেই ঘরে কোরআন থাকে না, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, ওই ঘরটা হলো বিরান ঘর, ওই ঘরটা কবরস্থান। কবরস্থানে যেমন কোনো কিছু নয়, চুপচাপ ওই ঘরটাও চুপচাপ রে বাজার। আমার নবী ভিন্ন এক হাদিসে ডাক দিয়ে কয়, মুমিন মুসলমান তোমরা জানো নাকি? আমার নবী বলেন, যার সিনার মধ্যে যার ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার সিনার মধ্যে কোরআন নাই, যার দিলের মধ্যে কোরআনের কোন আয়াত মুখস্থ নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমার নবী বলেন তার দিলটা হলো বিরান ঘরের মতো। বলেন কোন ঘর? বিরান ঘরে কে বসবাস করে? কয় জিন ভূত বসবাস করে। কথা ঠিক না বেটি? পরিত্যক্ত বিরান ঘর করে বাজান, সেখানে জিন ভূত বসবাস করে রে। আর যেই মুমিন বান্দার সিনার মধ্যে কোরআন থাকে না, ওর ঘরের মধ্যে শয়তান বসবাস করে, ওর দিলে শয়তান জায়গা করে নেয়। এজন্য বাজান, আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, ঘরে কোরআন দরকার আছে না নাই? ওই মা বাবার কপাল কত ধন্য, যেই মা বাবার সন্তান আজকে পাগড়ি নিল রে বাজার। এই সন্তানগুলোর মা বাবা কতই না ধন্য রে বাজার। এই নবীর উম্মতের দল, আপনার রিজিকে কষ্ট হয়, আয় রোজগারে বরকত নাই, টাকা পয়সার অভাব। আমার নবী কোরআনের আমল শিখিয়েছে। কোন ঘরের মধ্যে যদি প্রতিদিন বাদ মাগরিব কোরআনের তেলাওয়াত করা হয়, আমার নবী বলে ওই ঘরে কোনদিন অভাব অনাটন আসতে পারে না। যত সমস্যার সমাধান চাবেন এই কোরআনে আছে। আরে বাজান, বরকত চাবেন কোরআনে আছে। রিজিকের অভাব দূর করবেন, কোরআন দ্বারা রিজিকের অভাব দূর হয়ে যাবে। ছেলে মেয়ের মা বাবার বাধ্যগত বানাতে চান, কোরআনটা শিখান, দেখবেন ছেলে মেয়ে কোনদিন মা বাবার অবাধ্য হবে না। যার প্রমাণ, এই বাংলাদেশে বৃদ্ধাশ্রমের অভাব নাই, তবে বৃদ্ধাশ্রমে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সবার মা বাবা আছে, কিন্তু একজন কোরআনওয়ালা হাফেজা আলেমের মা বাবারে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, ঠিক না? আপনার ছেলেটারে নেশা থেকে বাঁচাতে চান, কোরআন পড়ান। তাকে দেখেন আলেমেরা নেশা করে না, আপনার ছেলেটা নেশা কর কেন? কোরআন পড়ান না এজন্য। কারণ নেশা করলে যে কি ক্ষতি, এটা বাজান পবিত্র কোরআনে লেখা। এজন্য বাজান ছেলেটারে কোরআন পড়ান, ছেলেটা অবাধ্য হবে না, মা বাবার অবাধ্য হবে না, খারাপ হবে না। এই যে মুহাম্মাদিয়া ইসলামিয়া আরবিক একাডেমি আপনাদের জন্য নিয়ামত। আপনার ছেলেটারে দামি বানায় দিবে রে, এমন দামি বানাবে, ছেলে যেখানে যাবে সেখানেই মানুষের সম্মান করে। আপনার জন্য দোয়া করবে, আপনার ছেলেরে বলবে দুইটা কথা বলো একটু শুনি। আপনার ছেলের পেছনে নামাজ আদায় করবে, দোয়া করবে। কার ছেলের এটা? তার মা বাবার জন্য দোয়া করবে। আপনার ছেলের দিয়ে আর একজনের জানাজা পড়াইতে যাবে। এরা বাজান, দুনিয়ায় এর চেয়ে সম্মানের আর কি চান? একটা ছেলে মাদ্রাসায় দিয়া দেন, দেখেন না আপনার পরিবারটা কত দামি হয়ে যাবে। আরে বাজান, এমন কোন সমাধান নাই এই কোরআনে নাই। শারীরিক চিকিৎসাও এই কোরআনে আছে, অভাব অনাটন দূর করাও এই কোরআনে আছে। ওরে বাজান, কোরআনে এমন এমন আমল আছে, রাস্তাঘাটে গাড়িতে চলবে, কোরআনের আয়াত আছে। পড়েন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
দোয়াটা পরে আপনি গাড়িতে উঠেন, কোনোদিন আপনি অ্যাক্সিডেন্ট করবেন না। চ্যালেঞ্জ করে বললাম কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে বলেন আপনি গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন, কোরআনের সমাধান আছে না নাই? কথা কয় না, আসেনি? কি চান আপনি? চানটা কি? সব এই কোরআনে আছে। কোন সমাধান আপনি কোরআনে চান? সব আছে। আরে নবীর উম্মতের দল, আপনার এলাকায় শত্রু আছে, শত্রুটারে আপনি চান সে যেন আপনার সাথে শত্রুতা না করে। চাই কি চাই না আমরা? কথা কয় না, চাই। আল্লাহর কোরআন কয় ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীদ। আল্লাহ বলেন তোর যদি কোনো দুশমন থাকে, ওই দুশমন তোর সাথে যত শত্রুতা করবে তুই ভালো ব্যবহার করবি, ভালো কিছু উপহার দিবি। ও তোর নামে গালি দিলে, তোর নামে গীবত গাইলে, তোর খারাপ বললে তুই আর ভালো বলবি। আল্লাহ বলেন তাকায় দেখবি একদিন আমার মাওলা তোর ওই শত্রুকে তোর বন্ধু বানায় দিবেন। সুবহানাল্লাহ কয় না? আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তাইলে শত্রুকে বন্ধু বানানোর তাবিজ কোরআনে আছে না নাই? আরে বাবা, কোন তাবিজের জন্য কোথাও যাওয়া লাগবে না। আপনার বাচ্চাটা শুধু কান্না করে, জিন ভূতে আপনার বাচ্চাটারে সমস্যা করে, আপনার বাচ্চাটার তাবিজ আনা লাগবে না, ফকিরের কাছে যাওয়া লাগবে না। আল্লাহর কোরআনের শেষে 3টা সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিল্লাহি কুল আউযু বিরাব্বিল ফালাক, কোরআনের শেষের সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা, এক একটা সূরা 3বার করে পড়বেন রে বাজান। প্রত্যেকটা সূরারে 3বার করে পড়বেন। প্রথমে একবার করে পড়বেন, বাচ্চার শরীরে একটা ফু দিয়া দিবেন। দ্বিতীয়বার আবার পড়বেন, বাচ্চার শরীরে আর একটা ফু দিয়া দিবেন। তৃতীয়বার আর একবার পড়বেন। 3টা সূরা একবার করে বাচ্চার শরীরে ফু দিয়া দিবেন। এই পৃথিবীর কোন কালো জাদু আর কোন জিন আর ভূত আপনার বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আরে বাজান, আপনি যে চান হুজুর আমার শুধু বিপদ আসে, আমার শরীরে শুধু রোগ, আমার শরীরে শুধু আঘাত, আরে বাজান আপনার শরীরেও কোনো ক্ষতি হবে না। এই 3টা সূরা সকাল বিকাল ফজর আর মাগরিবের পরে পড়বেন। 3বার করে পড়ে ফু দিবেন, শরীরটারে একটু মুইসা দিবেন, ফু দিয়া দেখবেন আপনার শরীরে কেউ ক্ষতি করতে পারবে না। তাবিজ ঝুলানো লাগবে না। আরে নবীর উম্মতের দল, আমাদের ঘর বাড়ি মাঝে মাঝে চোর আসে কি আসে না? কথা কম, আসে। আপনি চান হুজুর আমার বাড়ি তো দারোয়ান রাখার টাকা নাই, কি নাই? বলে না, টাকা নাই, আমি গরিব মানুষ, কেমনে দারোয়ান রাখবো? আমি বলি বাজান, আল্লাহ আপনাকে এত দামি কোরআন দিয়েছে, আপনার দারোয়ান লাগবে কেন? এই কোরআনই আপনার ঘর বাড়ি চোর ডাকাত থেকে হেফাজতে রাখবে। সেই তাবিজ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহু আকবার। শোনাবো আপনাদেরকে, কথা কয়, শোনাবো। ঘর বাড়িতে কোনোদিন চোর ডাকাত আসবে না। বলবো আমরা ছোটবেলায় গরিব ছিলাম, আমার বাবা ইমামতি কইরা 500, 1000, 1200, 1500 বেতন পাইতো। ঘর ছিল নিচে মাটি, পাশে বাঁশের বেড়া। আমরা যখন ছোট, আবার বেড়াও মাঝে মাঝে ভাঙ্গা। এলাকার সব বাড়ি চুরি হইছে, কিন্তু জীবনে কোনোদিন আমাদের বাড়ি চুরি হয় না। আমার বাবা 40 দিনের তাবলিগে যাইতেন, তো মানুষে বলতো হুজুরের বিবি ছোট্ট একটা বাচ্চা নিয়ে ভাঙ্গা করে কিভাবে থাকে। কোনদিন চোরও যায় না, ডাকাতেও যায় না।
আশ্চর্য ব্যাপার না? বাড়ির চতুর্দিকে সব বাড়ি চুরি হয়েছে, কিছু না কিছু নিয়ে গেছে, এই বাড়ি আসে নাই। কেন আসে না রে বাজান? সেটা কোরআনে লেখা আছে, কোরআনের আমলের কারণে আসে না। হাদিসে আমার মায়ার নবীর হাদিস আপনাদেরকে শুনে দিই, পরে আমাদের বাড়িতে কেন ডাকাত আসে না, চোর আসে না সেটা পরে বলবো। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। এরে নবীর উম্মতের দল, এই কোরআনটা বাবা কেমন কোরআন, কেমন কোরআন, কেমন কোরআন। বুখারী শরীফে আসছে রে বাজার। এই বলেন তো দেখি, আপনার বাড়িতে তো পাহারা দেওয়া দরকার, তবে আপনার সম্পদ বেশি না রাষ্ট্রীয় সম্পদ বেশি? কথা বলেন। আপনার তো টাকা নাই, আপনি তো বাড়ি দারোয়ান রাখতে পারেন না, কিন্তু মন্ত্রীদের বাড়িতে প্রধানমন্ত্রী যেখানে থাকে, অথবা যমুনা ডক্টর ইউনূস সাহেব যেখানে থাকে, সেখানে সিকিউরিটি বলেন আছে না নাই? আমাদের রাষ্ট্রের টাকা থাকে যেখানে, রাষ্ট্রের সম্পদ যেখানে থাকে, সেখানে দারোয়ান আছে না নাই? শুধু দারোয়ানি নাই, সিসি ক্যামেরা আছে, পিস্তলও আছে। কথা কয় না? আমার নবীও তো একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। মক্কায় তোরে বাজান ইসলামী রাষ্ট্র মদিনায় কায়েম হয়েছিল। ওই সময় রাষ্ট্রের মালামাল ছিল কি ছিল না রে বাজান? ছিল, ছিল। আমার নবীজি ওই রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের খাজানচি, বাইতুল মাল, মুসলমানদের মাল যেখানে রাখা হয়, ওই বাইতুল মাল যেই ঘরের মধ্যে রাখা হইছে, আমার মায়ার নবী ওই বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য একটা দারোয়ান রাখছে। ওই দারোয়ানের নাম হলো হযরতে আবু হুরায়রা। কন্যা নাম কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রে দারোয়ান রাখছে। সবাই মদিনায় যখন ঘুমাইয়া যায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়া দাঁড়া বাইতুল মাল পাহারা দেয়, কেউ জানি চুরি করতে না আসে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নরম দিলের মানুষ ছিলেন। হঠাৎ করে একদিন তাকায় দেখে আবু হুরায়রা অন্যদিকে ঘুরে দাঁড়ায় আছে। পেছনে তাকায় দেখে বাইতুল মালের গম আছে, চাল আছে, ডাল আছে। এগুলা থেকে একজন চোর হাতের অঞ্জলি ভরা গম, চাল, ডাল এগুলা চুরি করে ব্যাগে ভরতেছে। হযরতে আবু হুরায়রা দারওয়ানি করতেছে, বাইতুল মাল পাহারা দিচ্ছে, দেখে ফেলছে, হাতে নাতে ধইরা ফেলছে। আল্লাহু আকবার কোন। আবু হুরায়রা কয়, চোর আমার নবীর মদিনায়, এত বড় সাহস তোমাকে কে দিল? বলো তুমি কেন চুরি করতে আসছো রে আবু হুরায়রা? চোর কয়, শাকা হাজাতান শাদীদাতান। হাদিসে আসছে চোর তখন বড় তার দুর্বলতা প্রকাশ করে, অনেক প্রয়োজন দেখায়। ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও নবীজির সাহাবী, আমার উপরে অনেক দায়িত্ব আছে। আমার ছেলে মেয়ের খাবার দাবার আমার ব্যবস্থা করা লাগে, মার খাবার দাবার ব্যবস্থা করা লাগে, বিবির খাবার দাবার ব্যবস্থা করা লাগে। আমার উপর অনেক দায়িত্ব আছে, কিন্তু আমি গরিব মানুষ, আমি ঠিক মতো কামায় রোজগার করে সবাইরে চালাইতে পারি না। ও আবু হুরায়রা, আজকে যদি আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে কোনোদিন চুরি করতে আসবো না। আমারে আজকে তুমি ছেড়ে দাও। আবু হুরায়রা ওর কান্না দেখে মায়া লেগে গেছে, কয়, গরিব মানুষ বেচারা বাড়িতে না খায় আছে, নিয়ে যাক মাল্লা। আবু হুরায়রা সাইরা দিছে, সাইরা দিয়া যখন ফজরের আজান হইছে তখন কোথায় গেছে? মসজিদে গেছে। মসজিদে আমার মায়ার নবী ইমামতি করেছেন। মায়ার নবী ইমামতি শেষ করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডাইকা কয়, আবু হুরায়রা রে, বলো তো দেখি তোমার চোরটারে তুমি কি করছো? আবু হুরায়রা, তোমার চোর কোথায়? আবু হুরায়রা হতভম্ব হয়ে গেলেন। চোর আসলো আমি জানি, কেউ জানে না, আমি একা একা ছেড়ে দিলাম, চোর চলে গেল। নবী কেমনে জানলো? বলেন না কে জানিয়েছে? আরো জোরে বলেন, নবীরে কে জানাইছেন? মা ইয়ানতিকু আনিল গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে নিজে বানা বানা কত কথা বলেন না,
আমার আল্লাহ নবীরে যা জানায় দেয় ওহী নাজিল করে দেয়, নবী তাই বলে। আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী চোর তো আমার কাছে দুর্বলতা প্রকাশ করছে, আমারে বলছে আর কোনোদিন আসবে না, তার উপর নাকি অনেক দায়িত্ব আছে, ছেলে মেয়ে বাড়িতে না খেয়ে আছে। ও মায়ার নবী, আমাকে ক্ষমা করে দেন, আমি চোরটা ছাইরা দিছি, নবী আর কোনোদিন ছাড়বো না। আমার নবী কয়, আবু হুরায়রা জেনে রাখো, তোমার এই চোরটা আগামীকাল আবার আসবে। এবার আবু হুরায়রা দ্বিতীয় রাতে দাঁড়ায় আছে, যেহেতু নবী বলেছেন চোর তো অবশ্যই আসবে, নবীর কথা মিথ্যা হতে পারে। আবু হুরায়রা তাকাইয়া আছে, কখন আজকে চোর আসবে, চোরারে আজকে সাইজ কইরা ফেলামো। হঠাৎ করে আবু হুরায়রা দেখে সত্যি আবার চোরটা এসে ঢুকতেছে। আবু হুরায়রা ধইরা ফেলছে, কয় চোর গতকাল ছাইরা দিছি, কিছু বলি নাই, আজকে আর তোরে কিছু ছাড় দেওয়া যাবে না, নবীর কাছে ধইরা নিয়ে যাবো, চুরি করতে কেন আসছো? চোর গতকালকের থেকে আরো বেশি প্রয়োজনের দাবি করে আর বলে, আবু হুরায়রা আজকে আমারে ছেড়ে দাও, এইবারই শেষ দিন, কালকে বাপের বাপ আমারে তুমি যা ইচ্ছা তা করো, আর তোমার এখানে আসবো না। আবু হুরায়রার আবার মায়া লাগে যায়, আবু হুরায়রা আবার ছেড়ে দেয়। আমার নবীর পেছনে নামাজ পড়ে, নবী আমার ডাক দিয়ে কয়, আবু হুরায়রা মাতাসিরু কাল বারিআ, গতকালকে শেষ রাতের চোরকে কি করেছো আবু হুরায়রা? আবু হুরায়রা ডেকে কয়, নবী আজকেও আমার মায়া লাগছে, আমি ছেড়ে দিছি। ও মায়ার নবী, আমি আর কোনোদিন ছাড়বো না। আমার নবী কয়, আগামীকালও আবার তোমার চোর আসবে। ঠিক আবার পরের দিন, তৃতীয় দিন আবু হুরায়রা দাঁড়ায় আছে, চোরটা আবার এসেছে। আবু হুরায়রা ধরে ফেলছে, চোর আজকে তোর কোনো ছাড় নাই। চোর এবার ডাক দিয়া কয়, ছেড়ে দাও না, ছেড়ে দাও না, ছেড়ে দাও না, আর আসবো না, এবারই শেষ, এবারই শেষ। আবু হুরায়রা কয়, না না না, এখন আর আজকে তোমারে ছাড়া যাবে না। এবার চোর এবার ডাক দিয়া কয়, আবু হুরায়রা আমি যদি তোমারে এমন কিছু দেই যেটা দিলে তুমি খুশি হবা, তাইলে কি তুমি আমারে ছাড়বা? আবু হুরায়রা বলে, না না, আমি তোমারে আজকে ছাড়তে পারবো না। চোর কয়, আমি বুঝে ফেলছি আবু হুরায়রা তুমি দুর্বল কোথায়। আবু হুরায়রার ডাক দিয়া চোর কয়, আবু হুরায়রা রে, আজকে যদি তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমারে এমন একটা আমল শিখায়া দিব, ওই আমলটা করে যদি তুমি ঘুমায়া থাকো, তোমার এখানে দাঁড়ায়া থাকা লাগবে না, আমার আল্লাহ স্বয়ং নিজে তোমার পাহারাদারির ব্যবস্থা করবে। আবু হুরায়রা কথাটা শুনে বড় খুশি হয়ে গেছে। এই চোর, এমন কি আমল আমারে বলে দাও, তাহলে আমি সব সাহাবীদেরকে জানায়া দিব। সবাই তো তাদের বাড়ি পাহারাদারি করার জন্য দারোয়ান পায় না, তাইলে আর দারোয়ান লাগবে না, বাড়ি ঘরে আর কেউ চুরি করতে পারবে না। এবার চোর বলতেছে, তুমি কি আয়াতুল কুরসি নামে কোন আয়াত চিনো নাকি? কোরআনে যে আয়াতুল কুরসি আছে না নাই? এরে বাজান, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি জীবনে কত নাম শুনলেন, একদিন কি মনে চাইলো না একটু আয়াতুল কুরসিটা পড়ে নিবেন, একটু মুখস্থ করে নিবেন? একদিনও বুঝি মনে চায় না রে বাজান। এবার চোরে ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা তুমি আয়াতুল কুরসি চিনো? কয় চিনি। কয় এটার কেমন দাম? কয় অনেক দাম। আবু হুরায়রা কেমন দাম শোনাও। আবু হুরায়রা কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। ও চোর, আয়াতুল কুরসির ব্যাপারে আমার নবী বলেছেন, যদি কোন আল্লাহর বান্দা প্রতিদিন 5 বেলার নামাজের পর আয়াতুল কুরসিটা যদি কোন বান্দা পড়ে নাই, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ওই বান্দা মরতে দেরি হবে রে, বিনা হিসাবে মাওলার জান্নাতে যেতে দেরি হবে না। আউলিয়ারা কারে অকবা
এখতিয়ার জাহেলারা কারে শৈতান এখতিয়ার। আমার নবী বলেন আয়াতুল কুরসি যদি কেউ 5 বেলা নামাজের পরে পড়ে, মরণটা তার জন্য একটা ব্রিজ পার হলে যেমন ওই পাশে গন্তব্যে যাওয়া যায়, আয়াতুল কুরসি 5 বেলা নামাজের পরে পড়লে মরতে দেরি হয়, জান্নাতে যেতে দেরি হয় না। জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে মোহাব্বতে কন্যা আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। যেই গাছের ছায়া অতিক্রম করতে সময় লাগে 500 বছর, এক মুহূর্তের জান্নাতে আমরা আর একটা গাছ লাগাই, বলেন না সুবহানাল্লাহ। এবার চোর ডাক দিয়া কয় আবু হুরায়রা রে, তুমি যখন প্রতিদিন ঘুমের বিছানায় যাইবা, ঘুমানোর সময় যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নিতে পারো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও আবু হুরায়রা, ঘুমের ঘরে যদি ঘুমের আগে যদি একবার আয়াতুল কুরসি পড়তে পারো, দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করা লাগবে না। যেই বাড়িতে আয়াতুল কুরসি পড়া হবে ওই বাড়ি কোনো চোর ঢুকতে পারবে না। যেই দোকানের মালিক রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আমার নবী কয় ওই যে চোর শকুন বলে আবু হুরায়রা, ওই দোকানদারের দোকানে কোনোদিন আগুন লাগতে পারে না। রাতে বাড়িতে গেলে অনেক দোকানদারের দোকানে আগুন লাগে কি লাগে না? আরো জোরে কর। যদি কোন দোকানদার আয়াতুল কুরসি পড়ে নেয় রাতের বেলা ঘুমানোর সময়, ওই রাতে ওর দোকানে কোনো আগুন লাগবে না। সুবহানাল্লাহ কয় না? সারা বাজারের সব দোকান যদি চুরি হয়ে যায়, ওর দোকান চুরি হবে না যদি ঘুমানোর সময় কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে রে বাজার। এরে নবীর উম্মতের দল, বিশ্বাস যদি না হয় আয়াতুল কুরসিটা শিখার পরে আমল করে দেখবেন, টাকা দিয়া দোকানের সামনে আপনার জন্য দারোয়ান ভাড়া করা লাগবে না রে, বেতন দেওয়া লাগবে না। আয়াতুল কুরসি পড়েন রে বাজার। এবার আবু হুরায়রা কয় তুই তো ভালো একটা জিনিস শিখিয়ে দিছো আমারে, ভালো আমল শিখিয়ে দিল, যা চোর তোরে আজকেও ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর দরবারে হাজির আমার মায়ার নবী ডাক দিয়ে কয় আবু হুরায়রা, মাতা আসিরুকাল বারিহাতা, ও আবু হুরায়রা বলো গতকাল শেষ রাতে তুমি চোরকে আজকেও কি করলা? আবু হুরায়রা কয় নবী ছেড়ে দিছি। কেন ছেড়েছো? আবু হুরায়রা বলে নবী চোরে আমারে একটা আমল শিখাইছে। আমার নবী বলেন আমলটা সত্য? কয় না সুবহানাল্লাহ? আমার নবী কয় চোর তোমারে যে আমলটা শিখায়া দিছে সেই আমলটা সত্য? আবু হুরায়রা কয় কি রে, নবীর পাশে সব সময় বসে থাকি, আমি এই আমল আজ পর্যন্ত শিখতে পারলাম না, চোরাই আবার আমল কেমনে শিখলো? টেনশন। চোর গয়া আমল কেমনে শিখলো? আমার নবী কয় আবু হুরায়রা টেনশনে আছে বুঝি, চোর কেমনে শিখলো? জানো নি চোরটা কে? আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা রে, চোর আর অন্য কেহ না, এই চোরটা হলো মিস্টার ইবলিস শয়তান। এরে নবীর উম্মতের দল, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার ইবলিস এত বড় আমল জানে, তারপরেও আমল করে নাই, ধ্বংস হয়ে গেছে রে বাজান। মাহফিলে বৈশা বৈশা কোরআনের কতগুলো আমল শুনতেছে, আমল যদি না করে জীবনটা বাজান বরবাদ হয়ে যাবে। এই কোরআন ছাড়া কোনো গতি নাই, কোরআন ছাড়া কোনো পথ নাই, কোরআন ছাড়া কোনো মত নাই। আপনার জীবনে অশান্তি কেন? আপনার শরীরটা ভালো লাগে না কেন? আপনার ছেলে মেয়ে আপনার কথা মানে না কেন? আপনার বিবি আপনার কথা মানে না কেন? আপনি এলাকায় সম্মান পান না কেন? ব্যবসায় আমার বরকত হয় না কেন? সবে কোরআনের কারণে। কোরআনের কারণে যেমন লাভ হয়, কোরআনের কারণে কিন্তু লসও হয়।
কিভাবে লস হয়? কোরআন রে আপন না বানাইলে লস হয়ে যায় রে বাজান। আমার আল্লাহ পবিত্র কোরআনে কয়, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার নবী, আমার আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়ে কয়, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে রে। এখানে জিকিরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন কোরআন দিয়া। অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে, অর্থাৎ কোরআনের হুকুমগুলো মানবে না। কোরআনে আছে মিথ্যা বলিও না, সে মিথ্যা বলবে। কোরআনে আছে সুদ খায়ও না, সে সুদ খাবে। কোরআনে আছে মা বাবার কথা মানো, সে মা বাবার কথা মানে না। কোরআনে আছে পর্দা করো, সে পর্দা করে না। কোরআনে আছে আমানত রক্ষা করো, সে আমানত রক্ষা করে না। কোরআনে আছে নামাজ পড়ো, সে নামাজ পড়ে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এইভাবে আমি আল্লাহর বিধান থেকে, কোরআন থেকে যেই বান্দাটা মুখ ফিরিয়ে নিবি, আমি আল্লাহ এর আখিরাতে একটা শাস্তি দিব, দুনিয়াতে একটা শাস্তি দিব। আরে বাজার, আপনার দুনিয়াতে যদি শাস্তি না পান, তাইলে মনে করেন আখিরাতের শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। আর যদি মনে করেন দুনিয়াতে আপনার এই শাস্তিটা নাই, হতে পারে আপনি পরকালেও বাঁচবেন। আমার আল্লাহ কয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার কোরআনের বিধান থেকে, হুকুম থেকে মুখটা ফিরে নিবে, আমি আল্লাহ দুনিয়ায় তার জীবনটাকে বড় অশান্তি আর অস্থির বানায়া দিব। আরে বাজান, আজকে আমাদের জীবনটা অস্থির। আপনাদের কথা কি বলবো? যার খবর সে জানে, আমি আমার কথা বলি রে বাবা বাজার। আমার জীবনটাই তো অস্থিরতায় ভরা। আমার জীবনেই তো আমি শান্তি পাই না, কেমন জানি ভালো লাগে না। কেন? কোরআনটা যেভাবে মানার দরকার সেভাবে মানতে পারি না। আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন, কোরআনের বিধান যদি কেউ না মানো, সেই মানুষটার জীবন অশান্ত করে দিব। আল্লাহ বলেন, যদি কোন পরিবারের লোকজন যদি কোরআন না মানে, আমি ওই পরিবারে শান্তি রাখবো না, অশান্তি দিয়ে ভরে দিব। আল্লাহ বলেন, কোন সমাজের মানুষ যদি কোরআনটা ছেড়ে দেয়, কোরআনের বিধান না মানে, আমি আল্লাহ ওই সমাজটাকে অস্থির বানায়া দিব। আল্লাহ বলেন, কোন রাষ্ট্রের মানুষ যদি আমি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার না করে, কোরআন না মানে, ওই রাষ্ট্রে সুখ শান্তি থাকবে না। ওই রাষ্ট্রটা আমি আল্লাহ বড় অশান্তি আর অস্থির করে দিব। আরে বাজান, যার জ্বলন্ত প্রমাণ আমাদের বাংলাদেশ। কোরআন অনুযায়ী বিচার হয় না। কোরআনের বিচার গুলো চুরি করলে হাত কেটে দেয়, আমাদের দেশে হাত কাটা হয় না। এজন্য দুর্নীতি বেড়ে যায়। এজন্য আমাদের দেশে একের পর এক অস্থিরতা। কোরআনের বিধান হলো, কেউ দর্শন করলে তারে রজম করো, পাথর মাইরা তারে মাইরা ফেলাও। কিন্তু আমাদের দেশে এই আইন চলে নাকি? এজন্য আমাদের দেশটা বড় অস্থির হয়ে গেছে। এজন্য আমাদের দেশে দর্শন বন্ধ করা যায় না। এরা নবীর উম্মতের দল। কোরআনে আছে, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করবে রাষ্ট্র, কোন মানুষ না, আপনি না, আমি না। হত্যা করবে তাকে রাষ্ট্র। যদি সাক্ষী প্রমাণ পায়। আমাদের দেশে কত হত্যাকাণ্ড ঘটলো, কত রাঘব বোয়াল্লা হত্যা করলো। হত্যাকারী বুক ফেলায়া রাস্তায় ঘুরে বেড়ায়, আর যে নিহত হয়েছে তার বাপ মা ধুকে ধুকে মরে আছে না না। হত্যাকারী আবার নির্দ্বিধায় ঘুরবে কেমনে? হত্যাকারীর বিচার তো তাকে রাষ্ট্র হত্যা করবে। সাধারণ মানুষ তাকে হত্যা করার অধিকার নাই। এই কোরআনের বিধানটা নাই। এজন্য আমাদের দেশের মধ্যে অস্থিরতার অভাব নাই। আরে বাজান, আমাকে আপনাকে নিজের জীবনে কোরআন বাস্তবায়নের চেষ্টা করা লাগবে। পরিবারের মধ্যে কোরআন বাস্তবায়নের চেষ্টা করা লাগবে। আমার সমাজে কোরআন বাস্তবায়নের চেষ্টা করা লাগবে। আর আমার রাষ্ট্রের মধ্যেও কোরআনের বিধান চালানোর, কোরআন অনুযায়ী দেশ চালানোর চেষ্টা করার দরকার আছে না না?
এরে নবীর উম্মতের দল, সেই দিন বেশি দূরে নয়, একদিন হয়তোবা আমাদের বাংলাদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। কন্যা আল্লাহু আকবার। একদিন এই দেশের সংসদে কোরআনের আইনগুলো পাশ হবে। কাফের মুশরিক বেঈমান তাকায় তাকায় দেখবে, আর আমরা সেই দিন আনন্দের ঢেকুর তুলবো। সেই দিন দেশে কোনো অশান্তি থাকবে না। আমার আল্লাহ আমাদের দেশটাকে কোরআনের দেশ বানায় দেন, মহাব্বতে বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, এজন্য নিজের ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন। ছেলে যার হাফেজ আলেম হয়েছে কপাল ভালো, বলবেন বাজান রে ফজরের পরে ঘরে কোরআন পড়বা, মাগরিবের পরে করে কোরআন তেলাওয়াত করবা। মেয়েটারে কোরআন তেলাওয়াত শিখেন, নিজে কোরআন তেলাওয়াত শিখেন, বিবিটারে কোরআন তেলাওয়াত শিখান রে বাজার। এই যুবক, নিজের এমন একটা মেয়েকে বিবাহ করবা যেই মেয়েটা কোরআন তেলাওয়াত পারে কিনা আগে জিজ্ঞাসা করবা। এ যুবক নবীর উম্মতের দল, তুমি নিজে যদি কোরআন তেলাওয়াত না পারো, তোমারে কি কোরআন তেলাওয়াত পারা মহিলা বিয়ে করতে যাবে? কথা কয় না। যেই মেয়েটা কোরআন তেলাওয়াত পারে সেই মেয়েটা চিন্তা করবে কোরআন পড়তে পারে এমন একটা ছেলেরে আমি বিবাহ করব। এরে যুবক, আমি তো মাঝে মাঝে বিভিন্ন বয়ানে এই ঘটনাটা বলি। আজ থেকে প্রায় 10-15 বছর আগে আমি আমার উস্তাদ আল্লামা মুফতি জাহিদুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ তাআলার সাথে কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জের জিনজিরা মাদারীপুর এলাকায় একটা সফরে গেছিলাম। নামাজ পাই নাই আমরা জোহরের নামাজের সময়। আমিও নামাজ পড়লাম, জামাতের পরে জামাত ছাড়া আমার উস্তাদও পড়লেন। নামাজের পর তাকাইয়া দেখি একটা পিলারের গোড়ায় একটা যুবক বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তবে আমরা হাফেজ, আমাদেরও 1 পৃষ্ঠা তেলাওয়াত করতে 1 মিনিট লেগে যায়, আর যারা হাফেজ না তাদের তো আরো বেশি সময় লেগে যায়। এখন দেখি ওই যুবকটা কোরআন পড়তেছে ঠিক আছে, তবে 1 মিনিটে 4টা পাতা বদলাই দিয়েছে। এইভাবে বদলায় আর বদলায়, এক পাতা করে উল্টায়। আমার উস্তাদ বেকার সন্দেহ লাগলো, আমারও সন্দেহ লাগলো। হুজুর আস্তে আস্তে সামনে আগাইলেন। বাস্তব ঘটনা আমার নিজের চোখে, আমার নিজের সাথে ঘটা। এরে নবীর উম্মতের দল, হুজুর গিয়া বলেন যুবক কি করো? যুবক তখন ফেল করে চক্ষু দিয়া জর করে পানি ফালায়া দিছে। হুজুর বলে, যুবক রে, আমি তো হাফেজ মানুষ, এত দ্রুত কোরআন পড়তে পারি না, তুমি এত দ্রুত কেমনে কোরআন পড়ো? যুবকটা এবার ডাক দিয়ে আরো জোরে জোরে কান্না করতেছে। আর যুবকটা ডাইকা কয়, হুজুর আমি গার্মেন্টস এর মধ্যে জব করি, এখন আমার লাঞ্চের টাইম, আমার বন্ধু বান্ধব সবাই লাঞ্চে চলে গেছে, আমার দিলে বড় ব্যথা, আমি খানা খাই না, দুপুর বেলা লাঞ্চে যাই না, আমি লাঞ্চের সময় মসজিদে আইসা নামাজ পড়া কোরআন নিয়ে বৈশা থাকি। হুজুর বললেন, কেন তুমি লাঞ্চ করো না? এত দ্রুত তুমি কোরআন পড়তেছো কেন বলো? যুবকটা ডাক দিয়া কয়, হুজুর আপনাদের বয়ানে শুনেছি এই কোরআনটা না পড়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হুজুর তারপর থেকে আমার কোরআন তেলাওয়াত শিখার বড় শখ। হুজুর আমি তো কোরআন তেলাওয়াত পারি না, আমি এজন্য প্রতিদিন দুপুর বেলা গার্মেন্টসে যখন লাঞ্চের সময় দেয়, আমি এই মসজিদে আইসা বইসা কোরআনের দিকে হাত বোলাই, আর আমি কান্না করি আর জবানে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর আপনি ভাবতেছেন আমি কোরআন পড়ি, আমি কোরআন পড়তে পারি না। আস্তে আস্তে বলি আল্লাহর মনে মনে বলি, আল্লাহ তোমার কোরআনটা শিখার তৌফিক দাও, আর আমি এই কোরআনটাতে হাত বোলাই। হুজুর দোয়া করবে আমি যেন কোরআনটা শিখতে পারি। এরে যুবক, আল্লাহর গোলামে মুরব্বী বাবাজি, তুমিও তো ওই যুবকের মতো একটা যুবক। ওই যুবক লাঞ্চের টাইমে বাসায় না যায় কোরআন নিয়ে কাঁদে।
আর বলে রে আল্লাহ কোরআনটা শিখার তৌফিক দাও। এ আমার মুরব্বী বাবাজি আজকে কয়েক মাস হয়ে গেছে কোরআনটা খুলেও দেখো নাই। এরে যুবক তোমার জীবনে একদিনটাও কোরআনটা খুলে বসলা না। ওই যুবকও তো একজন যুবক, তুমিও তো একজন যুবক। এরে যুবক আল্লাহর গোলাম, একটা কথাও মিথ্যা বলি না, পায়ে হাত রেখে বলি, কোরআন যদি তোমার বিপক্ষে দাঁড়াইয়া যায় ওই হাসরের ময়দানে তোমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এরে পর্দার অন্তরালের আম্মা জান, মহিলারা যদি কোরআন পড়াইতে পারে কোরআন শিখে না। ছেলেটারে মেয়েটারে মাদ্রাসায় দিয়ে আগে কোরআন শিখান, তারপরে ডাক্তার বানান, আমার কোনো সমস্যা নাই রে বাজান। তারপরে নিজের ছেলেরে বলবেন আব্বু তোমারে তো কোরআন শিখাইছি, এবার আমারে শিখাও। এ সন্তানের দল যারা কোরআন পড়তে পারো আগে মা বাবারে কোরআন শিখাবাও। ওই কোরআন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এরা যুবক আল্লাহর গোলাম হেদায়েতের মালিক আমার আল্লাহ, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই। এরে পর্দার অন্তরালের আম্মা জান, পায়ে হাত রেখে বলি কোরআন শিখে নেন। যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন। এরে পর্দার মা, গত এক সপ্তাহ আগের ভিডিওটা কি দেখেন নাই? ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মধ্যে দলেশ্বরী টোল প্লাজায় আপনাদের মতো একজন মহিলা স্বামীর হুন্ডার পেছনে করে ঢাকায় আসতেছিল। হঠাৎ করে স্বামী টোলটা বের করে টোল পরিশোধ করবে, এমন সময় হুন্ডার সামনে থেকে ছোট্ট বাচ্চাটা বলে আব্বু আজকে টোলটা আমারে দিতে দেন। এই কথা বলতে বলতে টাকা বের করতে করতে হঠাৎ যুবকটা টাকা দেখে কোত্থেকে জনি দানবের মতো একটা ব্যাপারী পরিবহনের একটা গাড়ি আইসা কি যেন করে দিল। যুবক কাঁদে আর কয় টাকা দেখি। মুহূর্তের মধ্যে আমার বাচ্চার শরীরের উপর মাথার উপর দিয়ে গাড়ির চাক্কাটা চলে গেছে, আমার ছেলেটার চক্ষুগুলো বের হয়ে গেছে। আমার বিবির গাড়িটা চাক্কার নিচে টেনে টেনে নিয়ে যায়। এরে পর্দার মা, ওই মহিলা তো জানতো না স্বামীর গুন্ডাই করে যাবার পথে রাস্তায় দাঁড়ায় থাকা অবস্থায় মারা যাবে। যদি জানতো কোনদিনও গুন্ডাই চড়ত না। এরে যুবক, ওই প্রাইভেট কারের মধ্যে 5টা মানুষ মারা গেল। প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, আগুনে পুড়ে কত মানুষ মারা যায়। তোমার আমার কবরের ডাক কবে চলে আসে কেউ বলতে পারে না। পায়ে হাত রেখে বলি এই কোরআনটা শিখে নাও। কোরআন যদি না শিখো পরকালে মুক্তি পাওয়া যাবে না। হাসরের কঠিন ময়দানে মানুষ বড় ভয়ঙ্কর অবস্থায় উঠবে। নেক আমল নিয়ে কেউ কবরে যেতে বা কেউ নেক আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। আমার নবী আমাদের মতো গুনাহগার। হে যুবক, টাকা দেখ তোর মতো গুনাহগার কে আর কেউ আসেনি। ও যুবক, আমি যদি আমার চোখের দিকে তাকাই, টাকা দেখি আমার চোখে শুধু গুনার গুনাহ। এরে পর্দার আম্মা জানে রে মুরব্বী বাবা, আজ চক্ষু দিয়া কত নাফরমানি করেছি, হাত দিয়া কত নাফরমানি করলাম, এই জবান দিয়া কত মানুষে গালি দিলাম, কষ্ট দিলাম। এরে যুবক, আমার মতো নাফরমান আর কেউ নাই। এতগুলো নাফরমানি নিয়ে কেমনে মাওলার জান্নাতে যাব? হ্যাঁ, আমার নবী সুপারিশ করলে আমরা জান্নাতে যেতে পারবো।
আমার আল্লাহ কয় হাসরের ময়দানে আমার তোমার নবীর সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সব মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে, আমার নবী তখন উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদবে রে। এমন সময় আল্লাহ বলবেন, এ আমার হাবিব, দুনিয়াতে আপনি কম কাঁদেন না, আজকে হাসরে আপনারে আর কাঁদাবো না রে নবী। আজকে আপনি আমার কাছে যা চাবেন তা পাবেন, আজকে আপনি যা সুপারিশ করবেন সব সুপারিশ কবুল করা হবে। আমার নবী কয়, আল্লাহ উম্মতরে জাহান্নাম থেকে বাঁচাও। এরে যুবক, এরে পর্দার মা, এরে মুরব্বী বাবারা, আমার নবী সিজদায় পড়ে থাকতে থাকতে গুনাহগাররা কিন্তু জাহান্নামে হাজার হাজার বছর কিন্তু পুড়ে ফেলবে। এ যুবক, আর কতকাল গুনাহ করলে গুনার স্বাদ মিটবে? আর কত গান শুনলে তোমার গান শোনার স্বাদ মিটবে, মজা মিটবে? তুমি কি দেখো না কত যুবক কানে হেডফোন দিয়া মারা যায়? এ যুবক, মোবাইলে আর কতকাল গুনাহ করলে তোমার স্বাদ মিটবে? হতে পারে আজকে রাতেই তোমার বিদায়। এরা যুবক, আর কত বেপরদায় চললে, আর কত বেগানা নারীর চেহারা দেখলে তোমার বেগানা নারীর চেহারা দেখার স্বাদ মিটবে? এরে সুদখোর অনেক হয়েছে, আর না। এমনও তো হতে পারে এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল। এমনও তো হতে পারে কালকে এমন সময় আমাদের কেউ না কেউ কবরে চলে যেতে পারে। এরে বাবা, ওই হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবি? নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ নবীর একটা লিস্টি দিবেন আর বলবেন, ও নবী, আপনি অমুক অমুক অমুকের ছেলে অমুককে 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 জান্নাতে নিয়ে আসেন। আমার নবী জান্নাতে জাহান্নামের কিনারায় গিয়া বলবেন, উম্মত, আমি নবী চলে এসেছি, আয় আয় আয়। উম্মত সুপারিশ করে জান্নাতে নিব। একবার কিছু সংখ্যক উম্মত আসবে, আমার নবীজি দেখবে আবার আল্লাহ আর একটা লিস্টি দিছে। দ্বিতীয়বার আবার আমার নবী কিছু উম্মতরে সুপারিশ করে জাহান্নাম থেকে উঠায় হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় আমার নবী জান্নাতে নিয়ে আসবে। আবার আল্লাহর একটা লিস্টি দিবে। তৃতীয়বার কিছু সংখ্যক গুনাহগার উম্মতরে নবী আইসা বলবে, আর জাহান্নামে পোড়া লাগবে না, আমি নবী চলে এসেছি, আয় আয় আয়, আমি নবী তোরে জান্নাতে নিয়ে যাব। এরে যুবক, তোমার চেহারা দাড়ি তো নবীর মতো না, তোমার লেবাসটা নবীর মতো না। আমার নবী হালাল খেয়েছে, তুমি হালাল খাও না। আমার নবী পর্দা করেছে, তুমি পর্দা করো না। বলো নবী তোমারে কেমনে শাফাআত করবে? এবার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও নবী, জাহান্নামে কি আর কেউ বাকি আছে নাকি? আমার নবী তখন একটা কথা বলবে, যুবক কান লাগায় শুনো কথাটা। এ মুরব্বী বাবা, আমার নবী আল্লাহরে বলবে, আল্লাহ, ইল্লা মান আবাসাউল কুরআন ওয়াল্লাহ, আমি যখন উম্মতরে জাহান্নাম থেকে আনতে গেছিলাম তখন আমি জাহান্নামের গেটে কোরআনে দাঁড়ানো পাইছি। ও আল্লাহ, আপনার কোরআন আমারে কয়, ও নবী, আপনি আপনার উম্মতরে জান্নাতে নেন, ঠিক আছে, তবে আপনার যে উম্মত আমি কোরআন মানে না, আপনার যে উম্মত আমার কোরআনের তেলাওয়াত করে নাই, আমি কোরআনের কথা ছিল মিথ্যা বলবা না, আপনার উম্মত মিথ্যা বলেছে। আমার কোরআনে লেখা ছিল সুদ খাবা না,
আপনার উম্মত সুদ খেয়েছে। ও নবী, আপনার এমন উম্মত জাহান্নাম যায় আছে, জীবনে জন্ম নেওয়ার পর থেকে মরণ পর্যন্ত কোনদিন একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে নাই। এমন কপাল পোড়া আমার আপনার সমাজে আছে না নাই? এরে বাজার, আমার নবী আল্লাহরে বলবে, আল্লাহ কিছু সংখ্যক উম্মতরে আমি আনতে চাইছি, কোরআন বাধা দিছে, কোরআন বলছে এদেরকে নেওয়া যাবে না, কারণ এরা দুনিয়াতে কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই। এরে উম্মত, জাহান্নামে গুনার কারণে যাবার পর আমার নবী শাফাত করে নিয়ে যাবে। তবে যারা কোরআন মানে না, কোরআন যাদের বিপক্ষে দাঁড়াবে, তাদেরকে নবী নিবে না, ওদের কিন্তু জাহান্নামেই থাকা লাগবে। এজন্য পায়ে হাত রেখে বলি, কোরআনটা শিখো। কোরআন যতদিন শিখতে পারবা না, চেষ্টা করে যাও, চেষ্টা করলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। আর এই যে কোরআনের মাদ্রাসার দিকে খেয়াল করো, হাজী ইসমাইল সাহেবের বাড়িতে কত সুন্দর কোরআনের প্রতিষ্ঠান। আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিখায়, যেন কাল হাসরের ময়দানে আপনাদের ছেলে মেয়েগুলো মা বাবারে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন, কোরআনটা শিখবেন, না পারলে এই মাদ্রাসার সহযোগিতা করবেন। আমার নবী ডাক দিয়া কয়ে, দুনিয়ার মানুষ হয়তোবা কোরআনের আলেম আও কুরআলিমান আও মুতাআল্লিমান, অথবা কোরআনের আলেমদের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে মোহাব্বত করো, অথবা আলেমদেরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নাম্বার হয়ো না, কোরআনের বিরোধিতা কইরো না, আলেম উলামার বিরোধিতা কইরো না। মাদ্রাসার বিরোধিতা করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে বাবা, রাত অনেক দীর্ঘ হয়ে গেছে, শীতটা অনেক বেশি পড়ে গেছে। আরে বাবা, দীর্ঘ সময় বয়ান শুনে ফজর না পড়লে বয়ানের লাভ নাই। দীর্ঘ সময় বয়ান শুনে যদি আমলে না আনতে পারো, এই দীর্ঘ বয়ানের কোনো লাভ নাই। পায়ে হাত রেখে আবারও বলি, কোরআনটা শিখে যাও। আর কোরআন না শিখলে যেই জাহান্নামে পড়বা, ওই জাহান্নামের আযাব কিন্তু কেউ সহ্য করতে পারবা না। ওই কবরে যাবার পর আযাবের ফেরেশতারা লাঠি দিয়ে আসবে, সাপগুলো শা 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 করে ঢুকবে, আর ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে উঠবে। আমার নবী বলেন, যে কোরআন শিখবে, ইজা ওয়াজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, এই কোরআনটা তার মাথার কিনারায় দাঁড়ায় থাকবে, আর ডেকে বলবে, এই ফেরেশতা আযাব দিতে কেন আসছো? আমারে কি চিনো না? ফেরেশতা বলবে, তুমি তো আল্লাহর কালাম। কোরআন ডেকে বলবে, ও প্রতিদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতো, ওর ছেলেটারে কোরআন শিখাইছে, কোরআনের মাদ্রাসারে মোহাব্বত করেছে। না না না, আমি কোরআন ওর পাহারাদার হয়ে গেলাম, কবরে ও আরামে ঘুমাবে, ওরে আযাব দিতে আমি দিব না। এরে বাবা, আমার নবী হাদিসে কয়, প্রতিদিন ইশার নামাজের পরে যদি কোনো বান্দা সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা তেলাওয়াত করে কবরে যেতে পারে, এই সূরাটা কবরে একটা সবুজ পাখি হইয়া তার পাশে বসে থাকবে। যখনই কোনো ফেরেশতা আযাব দিতে আসবে, বলবে, দূরে সরে যাও, আমি পাহারাদার বসে আছি। আল্লাহরে ডাইকা বলবে, আসরের মালিক, তোমার এই বান্দারে জাহান্নামে দিবা, অনেক গুনাহ করেছে আমি জানি,
কিন্তু প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেছে। তুমি যদি এই বান্দারে জাহান্নামে দিতে চাও তাহলে আমারে তোমার কোরআন থেকে মুছে দাও। আল্লাহ বলবে আমি তোরে মুছে দিতে পারি না, কারণ তুই তো আমার কথা, তুই তো আমার কোরআন। সূরা মুলক বলবে আল্লাহ তাইলে তোমার বান্দারে জান্নাতে দিয়া দাও। আল্লাহ বলবে যা, কোরআন তোর কথায় আমার বান্দারে মাফ করে দিল। এজন্য পায়ে হাত রেখে বলি কোরআন শিখো। আমার নবী কয় এই দুনিয়ার মানুষ তো জান্নাত খুঁজে, আমার নবী কয় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কোরআন। 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে পবিত্র কোরআনের বদলতে, যাদেরকে কাল হাসরের ময়দানে জান্নাতে তালাশ করবে। অমুক এলাকার, কবর আলী এলাকার অমুকের ছেলে অমুক কই, আসো আসো, আমি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছি। জান্নাত কেন ডাকবে? আমার নবী কয় 1 নম্বরে তালিল কোরআন। যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে জান্নাত এদেরকে ডাকবে। এবার যান ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে পুরো শরীর জ্বলে যায়। ওরে দুনিয়ার আগুনে পড়ে মানুষ মারা যায়, ওখানে আর কেউ মারা যাবে না। ওরে এমন পানি পানি বলে চিল্লাবে, আল্লাহ বলবে ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা আমিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খানা নাই। ওই গরম রক্ত গন্ধযুক্ত পুষ যখন পেয়ালাটা মুখের কাছে আনবে, চেহারার চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, কলিজা নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ও বাবা, ওই জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না। এজন্যই কোরআনটারে আপন বানাও। কোরআন যাদের আপন হবে তাদের কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো ভয় নাই। এত সময় বয়ান শুনে যারা কোরআনটা পড়তে চান, হুজুর আমি কোরআন শিখবো, আমি কোরআন তেলাওয়াত করব, আমার ছেলেটারে কোরআন পড়াবো, আমার মেয়েটারে কোরআন পড়াবো, এমন যাদের যাদের তওবার খাঁটি নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তে 2টা হাত উঁচু করে একটু আমার মাওলারে দেখা দাও। আয় আল্লাহ তাকাইয়া দেখো এই যে কমর আলী এলাকায়, আয় আল্লাহ হাজী ইসমাইল সাহেব হোসেনের বাড়ির পাশে তোমার বান্দারে এত সময় বয়ান শুনে তওবা করতেছে, কোরআন পড়বে নিয়ত করতেছে, সবাই কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শিখার জন্য তৌফিক দান করেন, মহাব্বতে বলেন না আমিন।